এটা তোমরা কি করলা? দেখছিস ফকিন্নির বাচ্চা কিভাবে চিল্লাচ্ছে? আল্লাহ বিচার করব। আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে কি বলছিস বল? কইছি আল্লাহ বিচার করব। এই ফকিন্নির বাচ্চা, আমাদের খেয়ে আমাদের পরে তুই আমাদেরকে বন্ধ করিস? আম্মাজান আপনি আমারে মাফ কইরা দেন, মুখ থেকে হঠাৎ কইরা বের হয়ে গেছে। নেক্সট টাইম আমাদের ব্যাপারে কিছু বলার আগে 100 বার চিন্তা করবি, বুঝতে পারছিস? আব্বা তোমার গালে কি এর দাগ? কি ওই চেয়ারম্যানের মাইয়ার এত বড় সাহস? কাজ করে আমি বাইরে ফেলাবো। আব্বা ছাড়ো আমারে। সেভের মাইয়া যে দুধ নষ্ট করছে এই গরুটা তো চেয়ারম্যানের কাছ থেকে বন্ধক নিছি। আমরা যদি ওগুলোকে রাখতে চাই আমরা তো সবকিছু হারাইতে হইব। আব্বা সবকিছু ফেরত দিব, তুমি কোনো চিন্তা করো না। আমি কইছি সবকিছু ফেরত দিব আমি। চেয়ারম্যানের মাইয়া অনেক বাইরে গেছে না, আমার বাপের গায়ে হাত দিতে। আজকে ওই মাইয়ার একদিন কি আমার একদিন, আমার আটকাইবে না। ছাড়ো পরে যাইতে দাও, নয় রক্ত তো, তাই বাপের অপমান সহ্য করতে পারতেছে না, যাইতে দাও এদের। আমগুড়ি কি তোর মানুষ মনে হয় না? ওরা হচ্ছিস চাকর বাকর। চাকর বাকর বইলা কি আমগো এই সমাজে বাস করার কোনো অধিকার নাই? আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার জন্মদাতা পিতারে যে অসম্মান করে, অপমান করে, তারে আমি মেনে নিতে পারি না। তুই তোর বাপের বয়সে যে মুরব্বিটার গায়ে হাত তুলছস, সে আমার বাপ। আর আমার বাপ কতটা কষ্ট পাইছে তুই চিন্তা করতে পারছস? সামনে থেকে সর, আমার মাথা গরম হয়ে গেলে না আমি তোকেও কিছু করে ফেলবো। একদমই সরার জন্য দাঁড়াই নাই। তাহলে কি করবি তুই? কি করবি? তুই আমার বাপের মান সম্মানে হাত দিছস না, আজকে আমিও তোর মান সম্মানে হাত দিব। তোর একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, একটা স্মৃতি করে রাখি, দাঁড়া। ওই হারাম দাদার মরতেই হবে, তোমার কিছুই করতে হবে না। ওই দেখবার নিজে সুর সুর করে তোমার কাছে আইসা কাঠটা পাইতে দিছে ওরা জবাই করানোর লিগে। সাদিয়া আম্মা জানলে দুধ দিয়ে গোসল করানোর ব্যবস্থা কর। কি মনে কইরা খারাপ চেয়ার আনতেছি? তোর চেয়ার লাগবে না, তোর পোলা কই? ও তো একটু বাজারে গেছে। বাজারে গেছে? এই যা, পোলা থেকে যা, যা, এই জুতার মালা দে। মার, ঠিক মতো মার, উল্টা উল্টা মার, থাপড় মার। এই নেন রাস্তাতে ধরে আনছি। আম্মা তুমি করে কি বেঁধে রাখছে? ওঠ শালা, আমার সাথে পাঙ্গা দিছিলি না, এবার দেখ কেমন লাগে। তুই আর তোর বাপ, তোরা দুইটাই হইতেছস কাপুরুষ। আরে তোগো মতো কাপুরুষ গুলোকে কি ঝগড়া করবো? মাফ করে দিন। এই যে মার বয়সে একজন মহিলা, বাপের বয়সে একজন পুরুষরে এইরকম ভাবে অসম্মান করতে পারতি না। আগো সম্মানটা কি জিনিস এটা তুই বুঝতি? আরে তোগো মতো মূর্খ গুলোকে ঝগড়া করাটা একটা মূর্খের কাজ। আপনার একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিচ্ছেন, আপনার মাইয়ারে আদর করতে করতে মাথায় তুলে ফেলাইছে, একেবারে বাদর বানায় ফেলছে। আপনার এই কুলাঙ্গার মাইয়া গ্রামের মাইনষের যেভাবে অতিষ্ঠ করছে না, ওইদিন পরে এর হিসাব হারে হারে টের পাইবে। আপনার মাইয়া ভুইলাই গেছে যে সে একটা মাইয়া মানুষ, সে কোনো একদিন অন্য কারো সংসারে দেব, অন্য কারো ঘর করব, সেও একদিন মা হইবে। আর যেদিন তুই মা হবি না, সেদিনই তুই বুঝতে পারবি একজন মায়ের কি কষ্ট। আমি আমার বাপ মারে এখান থেকে ছুটাই নিয়ে যাইতাছি, পারলে কেউ যেন আটকায়। চিল্লাইতেছস কেন? তুমি ওদেরকে আটকালে না কেন? কারণ আজকে আমি বুঝতে পারছি যে আমি আদর দিয়া দিয়ে একটা কুলাঙ্গার বানায় ফেলেছি। ভাইজান ঠিক কথাই বলছে, আদর দিয়ে তো তোর এত বাদর বানাইছি পুরা গ্রামটা জ্বালায় পুরা তুই ছাই বানায় ফেলাইছ। তুমি চুপ।